যদি পোশাকেই নারী ধর্ষণের জন্য দায়ী হতো তাহলে ৬ বছরের ৫ বছরের কন্যা শিশু ধর্ষিত হতো না। দর্শকের অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত। ধর্মের দিক থেকেও চিন্তা করি, পুরুষ যদি ধর্মই বেশি অনুসরণ করে থাকবে তাহলে সে যদি মাথাটা নিচু করে হাঁটে তাহলে নারীর পোশাকটা সে দেখে কখন? যে পুরুষরা নারীর পর্দা নিয়ে কথা বলে সেই পুরুষদের আগে নিজেদের পর্দা করা উচিত। সেই পর্দা বলতে আমি বুঝাচ্ছি তাদের যে চিন্তার পর্দা, তাদের যে চরিত্রের পর্দা এবং তাদের যে হিংস্র মানসিকতা। আমি মনে করি প্রথমত নারীদের ধর্ষণ যদি প্রতিরোধ করতে হয় নারীকে সচেতন হতে হবে। আমি তো দিনে রাতে চলাফেরা করি, রাতে 2টা নয় 3টা নয় আমি অনেক সময় বাসায় ফিরে আমার প্রয়োজনে যদি কোনো কাজ থাকে বাইরে যেতে হয়, বা আমি বাড়ি থেকে যখন রাতে 3টায় এসে স্টেশনে নামি আমি কিন্তু স্টেশন থেকে একাই আমি বাসায় ফিরি। আমার সিকিউরিটি আমি নিজে দিয়ে চলি। আমি কিন্তু খুব হরহামেশাই বের হচ্ছি বাসা থেকে, বিভিন্ন দিকে যাচ্ছি, আমি কিন্তু কোনো ইনসাল্টের শিকার হচ্ছি বা আমাকে কেউ বেশি একটা কটাক্ষ করে রেহাই পাচ্ছে সেরকম কোনো সুযোগ নাই। কারণ আমাকে একটা কথা বললে আমি 3টা কথা তাকে বলে দেওয়ার সাহস রাখি। নারীদের পোশাক নিয়ে কথা বলাটা খুবই সহজ এবং সস্তা। এটা নিয়ে সবাই খুব কথা বলে সহজে ভিউ পায়, সেই কারণে অনেকে বলে থাকে, এবং নারীদেরকে পোশাকের দ্বারাই খুব সহজেই ছোট করা যায় সেই জন্য অনেকে বলে থাকে। তবে আমি পুরোপুরি এই মতের সাথে দ্বিমত পোষণ করছি, এই জন্যই যে যদি পোশাকেই নারী ধর্ষণের জন্য দায়ী হতো তাহলে ৬ বছরের ৫ বছরের কন্যা শিশু ধর্ষিত হতো না। এই দেশে আমরা দেখছি যে কখনো কখনো যে পিতার কাছেও তার কন্যাও নিরাপদ নয়। হ্যাঁ, তো বাবার কাছে তো কখনো তার সন্তানের পোশাক কী পরেছে বা কী পরেনি সেটা ম্যাটার করে না, বা সমাজের অন্যান্য যারা নারীদেরকে ধর্ষণ করছে তাদের কাছেও সেই পোশাকটাই মুখ্য বিষয় না। যারা হিংস্র মানসিকতা নিজের মধ্যে লালন করে তারা বুরকার ভিতরেও নারীদেরকে খুব নিখুঁতভাবে তাদের দেহটাকে দেখার চেষ্টা করে এবং তাদেরকে যে অশোভনীয় যে আচরণগুলো সেগুলো করার চেষ্টা করে থাকে। তাই আমি মনে করি যে কখনোই পোশাক নারী ধর্ষণের জন্য দায়ী নয়। আর যদি ধর্ষণের জন্য পোশাক দায়ী হতো তাহলে 5 বছরের এবং 8 বছরের কন্যা শিশুরা নিশ্চয়ই ধর্ষিত হতো না। কিন্তু আপনি কোনোভাবে এটাকে দায়ী করছেন না? না, আমি কোনোভাবেই দায়ী করছি না। কি কোনো অন্যতম কারণ না? অন্যতম কারণ কেন হবে? আপনি দেখেন, পোশাক হচ্ছে কি মানুষকে ঢেকে রাখার একটা মাধ্যম। তো সেক্ষেত্রে পুরুষও তো বিভিন্ন রকম আপত্তিকর পোশাক পরে। তো সেই জন্য কি নারীরা কখনো খুব বেশি কটাক্ষ করতে দেখেছেন বা তাদেরকে নিয়ে ট্রল করতে দেখেছেন? এটা খুবই রেয়ার একটা কজ, কিন্তু যেটা রেয়ার তো সেটা রেয়ারই, কিন্তু যেটা হরহামেশাই আমরা দেখে থাকি নারীদের উপরেই যৌন নিপীড়ন, যৌন নির্যাতনগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে। আপনি আসিয়া নামের একটা কন্যা শিশুর কথা শুনেছেন, আজকে সে মৃত্যুবরণ করেছে। তো এই ঘটনাগুলো যে প্রতিনিয়ত ঘটছে সেটা কিন্তু কোনো রেয়ার কজ না, সেটা অহরহই ঘটে যাচ্ছে, এই অন্যায়গুলো নারীদের সাথে হয়ে যাচ্ছে। আপনি যদি ধর্মীয় দিক থেকেও চিন্তা করেন তাহলে কিন্তু ধর্মেও এই ধরনের কথা পুরুষের ক্ষেত্রে বলা আছে, এবং পুরুষকে প্রথম পর্দা করতে বলা হয়েছে, যেখানে পুরুষকে মাথা নিচু করে হাঁটতে এবং তার লজ্জাস্থানকে ঢেকে রাখতে, হেফাজত করতে বলা হয়েছে। কিন্তু পুরুষ যদি মাথা নিচু করে হাঁটে, আমি যদি ধর্মের দিক থেকেও চিন্তা করি, পুরুষ যদি ধর্মই বেশি অনুসরণ করে থাকবে তাহলে সে যদি মাথাটা নিচু করে হাঁটে তাহলে নারীর পোশাকটা সে দেখে কখন? তার মানে সে নিজেই পর্দাটা মেনটেন করছে না, ফলে তারা অন্যদের পর্দা নিয়ে কথা বলতে তাদের সহজ হচ্ছে। তার মানে অন্য দেখছে যে অন্যরা কী পরে যাচ্ছে বা কী করছে। সুতরাং আমি মনে করি যে পুরুষরা নারীর পর্দা নিয়ে কথা বলে সেই পুরুষদের আগে নিজেদের পর্দা করা উচিত। সেই পর্দা বলতে আমি বুঝাচ্ছি তাদের যে চিন্তার পর্দা, তাদের যে চরিত্রের পর্দা এবং তাদের যে হিংস্র মানসিকতা, সেই মানসিকতায় তাদের পর্দা করা উচিত বলে আমি মনে করি। সেজন্য আমি নারীর পোশাককে কখনোই ধর্ষণের জন্য দায়ী মনে করছি না এবং ভবিষ্যতেও করব না। আপনি বলতে চাচ্ছেন যে নারী ধর্ষিত হওয়ার পিছনে নারীর পোশাকটাকে শুধুমাত্র নারীকে ছোট করার জন্য বলা হয়, বাকিটা মানসিক সমস্যা? হ্যাঁ, নিশ্চয়ই তাই। আমি আরেকটু আপনাকে বলি যে আসলে বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী যদি পোশাক পরিধান করত, এই ক্ষেত্রে এর বাহিরে যে আমরা পশ্চিমা যে সংস্কৃতিকে লালন করতেছি, এটাকে কি কোনোভাবে দায়ী করা যায় না? আমি সেটাকে দায়ী এই জন্যই করছি না যে যেরকম ভাষা যেরকম আমরা জানি পরিবর্তনশীল, সমাজও কিন্তু সেরকম পরিবর্তনশীল। এই যে আজকের যে সমাজ ব্যবস্থাটা যে পর্যায়ে এসেছে সেটা কালের বিবর্তনের মাধ্যমে এসেছে। একটা সময় এরকমও ছিল না, আর অন্যরকম ছিল। তো সেটা ধীরে ধীরে পরিবর্তন হয়। তো কালের প্রবাহ অনুযায়ী অনেক কিছুতেই চেঞ্জেস আসে। তো সেই চেঞ্জেসের দিক থেকে কেউ যদি তার পোশাকটা সেরকম করে পরে বা তার নিজের মতো করে পরে, এটা তার কোনোভাবেই অপরাধ না। পোশাক মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়, কে কোন ধরনের পোশাক পরবে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। সেই জন্য মানুষের উচিত তার নিজের চরিত্রকে সংযত রাখা এবং তার নিজের বিষয়গুলো নিয়ে পড়ে থাকা। কে কী পড়লো, কে কী করলো সেই ভাবনা থেকে সরে আসা। ছোট্ট করে বলবেন যে এই দর্শন প্রতিরোধে কি ভূমিকা নেওয়া যায়?
আমি মনে করি প্রথমত নারীদের ধর্ষণ যদি প্রতিরোধ করতে হয় নারীকে সচেতন হতে হবে, নারীকে সাহসী হতে হবে এবং নারীদেরকে মানে আত্মরক্ষার কৌশল জানতে হবে। আপনি দেখেন আমি তো দিনে রাতে চলাফেরা করি, রাতে 2টা নয় 3টা নয় আমি অনেক সময় বাসায় ফিরে আমার প্রয়োজনে যদি কোনো কাজ থাকে বাইরে যেতে হয়, বা আমি বাড়ি থেকে যখন রাতে 3টায় এসে স্টেশনে নামি আমি কিন্তু স্টেশন থেকে একাই আমি বাসায় ফিরি। আমার সিকিউরিটি আমি নিজে দিয়ে চলি। নারীদেরকে নিজের সিকিউরিটি নিজেকে দিতে জানতে হবে। অবশ্যই রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দিবে সেই রাষ্ট্রীয় নিয়মের দিক থেকে, কিন্তু নারী যদি, আমি মনে করি যে নারী যদি ধর্ষণ, নারী নির্যাতন এবং নারীদের যৌন হয়রানির মতো ঘটনা থেকে যদি নারীদেরকে দূরে রাখতে হয় তবে অবশ্যই নারীকে আত্মরক্ষা, আত্মসচেতনতা এবং নারীকে সাহসী হতে হবে। এর কোনো বিকল্প নেই। আমি এই কারণেই বলছি যে দেখেন আমি কিন্তু খুব মানে হরহামেশাই বের হচ্ছি বাসা থেকে, বিভিন্ন দিকে যাচ্ছি, আমি কিন্তু কোনো ইনসাল্টের শিকার হচ্ছি বা আমাকে কেউ বেশি একটা কটাক্ষ করে রেহাই পাচ্ছে সেরকম কোনো সুযোগ নেই। কারণ আমাকে একটা কথা বললে আমি 3টা কথা তাকে বলে দেওয়ার সাহস রাখি এবং আমি সেই মানে যেটাকে বলে যে ব্যক্তিগত যে দক্ষতা, নারীদেরকে সেই ব্যক্তিগত দক্ষতা অর্জন করতে হবে, তাহলে সমাজের এই সমস্যাগুলো থেকে নিজেদেরকে বের করে নিয়ে যেতে পারবে। আপনি দেখেন আমি স্কুটিতে করে চলাফেরা করি, শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় আমি ছুটে বেড়াই, আমার কারো পাশে বসতে হচ্ছে না, কারো মানে পাবলিক ট্রান্সপোর্টগুলো আমাকে ইউজ করতে হচ্ছে না, পাবলিক বিড়ম্বনাগুলো আমাকে ফেস করতে হচ্ছে না। এই যে আমি স্কুটিং করছি এটা আমার ব্যক্তিগত দক্ষতা, আর এই দক্ষতা আমাকে কিন্তু নারী সহিংসতা এবং নারীদের যে যৌন নিপীড়ন নির্যাতন থেকে কিন্তু আমাকে মুক্তি দিচ্ছে। তো সুতরাং নারীদের যে ব্যক্তিগত দক্ষতার দিকে মনোযোগ দিতে হবে, কীভাবে নারীদেরকে ব্যক্তিগত দক্ষতাগুলোকে ইমপ্রুভমেন্ট করে সমাজের সাথে তাল মিলিয়ে চলা যায়, তবেই আমি মনে করি যে নারী নির্যাতন, তারপর নারীদের যে যৌন হয়রানি এবং যে ধর্ষণের মতো যে অপ্রীতিকর ঘটনা সেটা অনেকাংশেই কমে আসবে। দর্শকের কি শাস্তি চান? দর্শকের অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং যদি কোনো কারণে মৃত্যুদণ্ড না হয় তবে এমন শাস্তি হওয়া উচিত যা দেখার পরে অন্যরা কখনোই ধর্ষণ করার মতো চিন্তা তাদের মধ্যে ধারণ বা লালন করবে না।